ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আজকে যেখানটা আমরা এসেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে, তাই এতক্ষণ যে আমরা স্মরণ মনন করার একটু চেষ্টা করলাম, ধ্যান বা একটু জপ করার, তার সাথেই যেন আমরা বুঝতে পারি যে তিনি আমাদের এই যে আমরা একত্রিত হয়েছি সবাই একটি সৎ উদ্দেশ্যে, তিনি সেখানে বর্তমান, সেখানে তিনি উপস্থিত। তাই এত সুন্দর একটি জায়গায় এসেছি, দেখুন, ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। এবার আমরা তিনি সেখানে উপস্থিত, তার শ্রীমুখ কথিত কিছু কথা আমরা এখান থেকে শুনব। ঠাকুরের নিজ মুখে কথিত সাধনা বিবরণ, তিনি কিভাবে সাধনা করেছেন, সাধনার কি ফল, সাধনা কিভাবে করতে হয়, সেগুলো নিয়ে ঠাকুর নিজ মুখে বলছেন। শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আমরাও কিন্তু একটি বৈঠকখানায় এখানে বসে আছি এখন। ঠাকুর আমাদের মধ্যেই আছেন, ঠাকুরের শ্রীমুখ থেকেই আমরা শুনছি, এটি বুঝতে হবে। গিরিশ, মাস্টার, বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছেন। ক্রমে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়া আছেন। তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছেন। এখন আর সেই চিক নেই, তাই সব একসাথেই আমরা বসে আছি। মোহিনীর পরিবারও আসিয়াছেন। পুত্র শোকে উন্মাদের ন্যায় তিনিও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়া আছেন। অর্থাৎ আমাদের মানসিকতা কত জনের কত রকম, আমরা সেই সব নিয়েই কিন্তু ঠাকুরের কাছে গিয়ে হাজির হই। কেন বলছেন? এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ হইবে, এইটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দৃঢ় বিশ্বাস। আমরা যখন একেবারেই আর কিছু করার থাকে না, কারণ আমরা তো আর সহজে ছেড়ে দেই না, সহজে কিন্তু সেই বিশ্বাসও আসে না। যখন দেখি আমাদের আর করার কিছু নেই, সেই মাস্তুলের পাখির মতো এদিক ওদিক সব দিক ঘুরে সে উড়ে দেখে নিল, সব দিকেই সে জলই দেখতে পেল, কোথাও আর স্থল দেখতে পাচ্ছে না, তখন আবার সে মাস্তুলটার উপরে গিয়েই কিন্তু চুপটি মেরে বসতে হয়। ঠিক আমাদেরও কিন্তু ঠিক তেমনটি, আমরা অনেক চেষ্টা করি, অনেক কিছু প্রচেষ্টা করি, আমাদের নিজের সব বুদ্ধি লাগাই, অনেক কিছু করি কিন্তু শান্তি লাভের জন্য। কিন্তু খুব ভালো করে যদি দেখি, প্রকৃত শান্তি কিন্তু আমাদের সেইখানে গিয়ে যদি পৌঁছে পারি, তখনই ঠাকুরের কাছেই আমাদের জন্য শুধু শান্তি নয়, প্রশান্তি, সমস্তই যেন আমাদের দ্বিধা দ্বন্দ্ব সব কেটে যায়, সমস্ত বিবাদ যেন আমাদের মিটে যায়, আমরা সব এক হয়ে যাই, আমরা যেন আনন্দে ভরপুর হয়ে যাই। তাই আমাদের বিশ্বাস সেইভাবেই কিন্তু এখানেও বলছেন যে ঠাকুরের কাছে কতজন সেইভাবে এসছেন, তাদের একটি বিশ্বাস, এখানে আসিলে শান্তি লাভ হইবে। মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। মজলিস করিয়া, এই জায়গায় জায়গায় কিন্তু কথামৃতে এই শব্দটি আসছে। মজলিস মানে যেখানে আনন্দ করছেন, এই একজনকে নিয়ে সবাই মিলে আনন্দ করছে, সেটাকেই কিন্তু মজলিস বলছে। অর্থাৎ ঠাকুরকে কেন্দ্র করে সেখানে যারা উপস্থিত তারা সবাই আনন্দে ভরপুর হয়ে আছে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু মজলিস।
ঠাকুরকে নিয়ে সবাই মজলিস, ঠাকুর সবাইকে নিয়ে যেন মজলিস করে বসিয়া আছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছেন। বলছেন কত করুণাবতার তিনি কিভাবে সাধন করেছেন সেই সব বিবরণ আদি অকাতরে তিনি আমাদের জন্য বলে যাচ্ছেন, যাতে আমরা কিছুটা হলেও ধরতে পারি। ঠাকুর বলছেন আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। কিছুটা হলেও যদি আমরা সেখান থেকে নিতে পারি, তাই তিনি এত বিবরণ কিন্তু দিচ্ছেন। মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন। মাস্টারকে বসতেই হবে, মাস্টারের জন্য নির্দিষ্ট আছে তো কাজ। তাই ঠাকুর সযত্নে যেন ঠাকুরের কাছে বসালেন মাস্টারকে, যাতে সব ভালো করে শোনে। কেন? পরবর্তীকালে আমাদের জন্য যে এই পাবো না আমরা না হবে, কত দূর চিন্তা করছেন ভগবান, এটাই আমরা যদি দেখি আশ্চর্য হতে হয়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে সময় অর্থাৎ সাধনার সময় বলছেন, ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন কাছে শূল হাতে করে বসে আছে, ঠাকুরকে যেন পাহারা দিচ্ছে। পাহারা দিচ্ছে মানে যে যদি না করে তার জন্য, ঠাকুরকে ভয় দেখানোর জন্য যেন বসে আছে, এমন সতর্কতা। বলছেন সত্য সত্য দেখতাম, ভয় দেখাচ্ছে, যদি ঈশ্বরের পাদপদ্মে মন রাখি শূলের বাড়ি আমায় মারবে। এমন মানে কতখানি দেখাচ্ছেন যে আমরা জোর করে হলেও সেই সাধন করতে চাই। ঠাকুর সাধন করছেন সেখানে যেন স্বয়ং ভগবান সব ব্যবস্থা করে রেখেছেন। এই অবস্থা ঠিক মন না হলে বুক যাবে, ঠাকুর বলছেন সেই ভয়ে হলেও আমাকে করতে হচ্ছে। ঠিক দেখুন, এখন যে আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে, আমরা আধ্যাত্মিক জগতে যখনই প্রবেশ করি আমাদেরও কিন্তু কিছু নিয়ম রয়েছে। গুরু নির্দিষ্ট একটি পথ আছে, তারপরে গুরু স্থানীয় যারা আছে তারাও কিন্তু আমাদেরকে অনেক সাহায্যকারী পথগুলো বাতলে দেন, এইভাবে করবে, ওইভাবে করবে, এইটি করবে, সেটি করবে, এইভাবে কিন্তু আমাদেরকে নির্দেশ করেন। সেইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় থাকি, সেইভাবে আমরা আমাদের সাধন জীবন কিন্তু গড়ে তুলতে পারি। তাই আমাদের সেই রুটিন বলা হচ্ছে, নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়। সেই নিয়ম কেন? যে আমরাও যাতে সেইভাবে আধ্যাত্মিকতায় উন্নত হতে পারি। ঠাকুর তাই সেইটার উপরে এতটা জোর দিয়েছেন যে সত্য সত্য দেখতাম একদম বসে আছে শূল হাতে, আমাকে ভয় দেখাচ্ছে, যদি আমি ঈশ্বর পাদপদ্মের থেকে মন অন্যদিকে নিয়ে যাই তখনই সেই শূল দিয়ে আমাকে মারবে। বলছেন এমন কঠোর ব্যবস্থা। এইবার আসছে নিত্য লীলা, ঠাকুরের সেই গুহ্য তত্ত্ব ঠাকুর বোঝাচ্ছেন। কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে লীলায় মন নেমে আসত, আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত। নিত্য আর লীলা এই দুটি অবস্থার কথা এবার ঠাকুর বোঝাচ্ছেন খুব সহজ ভাষায়। কিন্তু আমরা যদি এমনি দেখি নিত্য বলতে কি বোঝায় আর লীলা বলতে কি বোঝায়, আমাদের কিন্তু ধারণার বাইরে। নিত্য অর্থাৎ যা নিত্য আছে, যা সব সময় আছে, ছিল এবং থাকবে, তাকেই কিন্তু বলা হচ্ছে নিত্য। আর লীলা এখন যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ পরিবর্তনশীল, অপরিবর্তনশীল যেটা সেটাই হলো গিয়ে নিত্য, পরিবর্তনশীল যেটা সেটাই হলো গিয়ে লীলা। অর্থাৎ এই যে চোখ দিয়ে আমাদের দৃষ্ট বস্তু আমরা দেখতে পাচ্ছি এ সমস্তই কিন্তু লীলা। তাই ঠাকুর এবার বোঝাচ্ছেন এই মনুষ্য লীলায় তিনি এইসব করছেন, কিন্তু এগুলো আসলে কিছুই নয়,
এগুলো শুধু আমাদের বোঝানোর জন্য। তিনি যে এই মানব শরীর ধারণ করে এসেছেন, অবতার রূপে এসেছেন, এও কিন্তু লীলা, এ কিন্তু নিত্য নয়। লীলা মানেই হলো গিয়ে পরিবর্তনশীল, অর্থাৎ যেটি পরিবর্তনের দিকে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে লীলা। ঠাকুর বলছেন কখনো আমার মন নিত্যে উঠছে, আবার কখনো কখনো কিন্তু লীলায় আসছে। এই অনবরত নিত্য আর লীলার মধ্যে ঠাকুর যেন বিচরণ করছেন। যখন লীলায় মন নেমে আসতো, কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম। লীলায় আসলে পরে কি করছেন তিনি, সেটা ঠাকুর এবার বোঝাচ্ছেন। আমরা মনুষ্য লীলায় কি করছি, আমরা মনুষ্য দেহধারী আমরা কি করছি, এবং ঠাকুর কি করতেন, এই দুটোর মধ্যে কত তফাৎ আমরা যদি দেখি তখনই কিন্তু বুঝতে পারবো। ঠাকুর বলছেন যখন আমার লীলায় যখন মন নেমে আসতো, অর্থাৎ এই যে পরিবর্তনশীল যে জগৎ, তাতে যখন মন নেমে আসতো, তখন কি দেখতাম, তখন তিনি সারাক্ষণ কিন্তু ঈশ্বরীয় চিন্তা বই আর অন্য কোনো চিন্তা করছেন না, এটাই বোঝাচ্ছে। বলছেন রাত দিন সীতারামের চিন্তা করতাম, আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো। রামলালাকে, সেই অষ্টধাতু নির্মিত জটাধারীর থেকে প্রাপ্ত সেই রামলালা নিয়ে সর্বদা বেড়াতাম, কখনো নাওয়াতাম, কখনো খাওয়াতাম, জীবন্ত দেখতে পেতেন তাকে। লীলায় কিন্তু, নিত্যতে কিন্তু সব এক। তিনি লীলায় যখন দেখছেন তখন কিন্তু আলাদা করে দেখছেন। আবার কখনো রাধাকৃষ্ণের ভাবে থাকতাম, ও ওই রূপ সর্বদা দর্শন হতো। আবার কখনো গৌরাঙ্গর ভাবে থাকতাম, দুই ভাবের মিলন, গৌরাঙ্গের ভাব বলছেন দুই ভাবের মিলন, পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন। এ অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো। আবার অবস্থা বদলে গেল, তখন লীলা ত্যাগ করে নিত্যতে মন উঠে গেল। এই দর্শন করতে করতে যখন লীলাতে আছে তিনি এইসব দর্শনাদি করছেন, অর্থাৎ এই সঙ্গ তিনি করছেন, এই চিন্তায় তিনি মগ্ন আছেন। এই করতে করতে আবার তার মন নিত্যে আরোহণ করছে, নিত্যতে মন উঠে গেল। সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো। এই যে বলছিলাম, তখনই ভেদাভেদ সমস্ত চলে যাচ্ছে, তখন এক ব্রহ্ম বই আর কিছু নেই। তখন সজনে তুলসী সব এক বোধ হচ্ছে, অর্থাৎ সর্বত্রই শুদ্ধতা তিনি দেখতে পাচ্ছেন। ব্রহ্ম বই আর দ্বিতীয় বস্তু এই পৃথিবীতে, এই জগতে নেই। তখন বলছেন সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো। ঈশ্বরীয় রূপ আর ভালো লাগলো না, তখন আর কোনো ঈশ্বরীয় রূপ তিনি ভালো লাগছে না, কেননা সেই রূপের মধ্যে মনটাকে আর তিনি আনতে পারছেন না। সেই নিরাকারে মন চলে গেছে, তাই সাকারের মধ্যে মনটাকে নামিয়ে আনতে পারছেন না। এমন অবস্থা হয়েছে, দেখুন ঘরে যত ঈশ্বরীয় পট ছিল সব খুলে ফেললাম। ঠাকুরের অবস্থার বিবরণ ঠাকুর নিজ মুখে বলছেন। ঘরের ভিতর যে অনেক ঈশ্বরীয় পট তো এখনো আছে দক্ষিণেশ্বরে, সেগুলো সব খুলে ফেলেছেন ঠাকুর। তখন আর কোনো রূপ ভালো লাগছে না, কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদু পুরুষকে চিন্তা করতে লাগলাম। নিজে দাসী ভাবে রইলাম, পুরুষের দাসী। কে সেই পুরুষ? অঙ্গুষ্ঠ মাত্রম পুরুষম বলা হচ্ছে উপনিষদে, আমাদের যে সেই পুরুষের কথা বলা হচ্ছে। পুরুষকে তিনি হলেন কি? সেই নির্গুণ নিরাকার। আবার পুরুষ বলছি তাকে, নির্গুণ নিরাকার, তিনি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তিনি কোনো খণ্ডিত নন। এই বিগ্রহ আদি দর্শন করছি মানেই তিনি খণ্ডিত রূপ আমরা কিন্তু দেখছি, অর্থাৎ তাকে এই খণ্ডে এই মূর্তিতে দেখছি, আরেক খণ্ডে আরেক মূর্তিতে দেখছি, আরেক খণ্ডে আরেক মূর্তিতে দেখছি, তাহলে খণ্ডিত সচ্চিদানন্দ হয়ে গেল।
আর অখণ্ড সচ্চিদানন্দ মানে তিনি এক, বই দ্বিতীয় কেউ নন, অর্থাৎ তিনিই সর্বত্র। তাই তখন আর কোনো রূপ ভালো লাগছে না ঠাকুরের। ঠাকুর কিভাবে তখন থাকছেন বলছেন, আমি কিভাবে রইলাম? পুরুষের দাসী হিসাবে, অর্থাৎ সেই যে সচ্চিদানন্দ পুরুষ, অখণ্ড সচ্চিদানন্দ যাকে বলছি, পরমেশ্বর যাকে বলছি, সেই পুরুষের আমি দাসী রূপে রইলাম। অর্থাৎ সম্পূর্ণ শরণাগতির ভাব যেটা, সেটাই ঠাকুর যেন এখানে তুলে ধরছেন। আমি সব রকম সাধন করেছি, ঠাকুর নিজে বলছেন, দেখুন আমি সব রকম সাধন করেছি। এইবার এই সাধন নিয়ে ঠাকুর বলছেন, ভারী সুন্দর। দেখুন বলছে না, আমি সত্যি এখনই ভাবছিলাম যে কি বলবো বলে, এরকম করেই কিন্তু পেজটা খুললাম, তখনই এইটাই এসছে। আমাদের জন্য যা প্রযোজ্য সেই পৃষ্ঠাই কিন্তু উঠে আসে কথামৃতে। ঠিক আজকে এটাই এসছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু সেগুলো জিজ্ঞাসা। তো ঠাকুর এবার নিজে সেই সাধন বিশ্লেষণ করছেন। বলছেন সাধন 3 প্রকার। কিরকম? সাত্ত্বিক, রাজসিক, তামসিক, 3 রকমের সাধন হয়। সাত্ত্বিক আমরা কথামৃতের অন্য জায়গাতেও পাই, কিন্তু সাত্ত্বিক কেমন? যে বাতাসা দিয়ে শীতল দেয়, ফুল আছে তো চন্দন নেই, চন্দন আছে তো ধূপ নেই, ধূপ আছে তো দীপ নেই, সেগুলো নিয়ে এতটা তার চিন্তা নেই। কিন্তু তার যতটুকুই আছে সেটাই সে খুব ভক্তিভাবে ভগবানকে অর্পণ করে। বলাই হয় ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। আমি কি দিচ্ছি সেটা কিন্তু তিনি দেখছেন না, কিভাবে দিচ্ছি সেটাই তিনি দেখেন। তাকেই কিন্তু ঠাকুর অন্য জায়গায় আমরা পেয়েছি কথামৃতে, বলছেন যে এটাকেই কিন্তু সাত্ত্বিক ভাব বলা হচ্ছে, যেখানে যেন কোনো আড়ম্বর নেই, একটা লোক দেখানো ভাব নেই, এবং তিনি খুব গোপনে সেই সাধন করে চলেন। তাই বলছেন সাত্ত্বিক সাধনায় তাকে ব্যাকুল হয়ে ডাকে, তার নামটি শুদ্ধ নিয়ে থাকে, আর কিছু নয়। কাউকে কেউ জানতে পারে না। যেমন এই বর্তমান যুগে এত সুন্দর উদাহরণ আমাদের কাছে আছে, গোপালের মা। এত সাত্ত্বিক সাধনা এ যুগে আর কেউ করেননি। গোপালের মাকে কে চিনত, কে জানতো? সেই ছোট্ট বয়স থেকে তিনি বাল বিধবা, তিনি সেই অবস্থার থেকে তিনি সেই কৃষ্ণকে সাথী করে কৃষ্ণ ভজনা করে চলেছেন। কিছুই নয়, খুব অল্পে সন্তুষ্টা তিনি। তার অল্প প্রয়োজন ছিল, সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিয়ে তিনি সেখানে মন্দিরের একটু কাজ করছেন, আর সেই গোপাল সাধন করে চলেছেন। তার যে জীবনে বিশাল কিছু আশা আছে তাও কিন্তু নেই। কালে কালে কোথায় সেই গোপালের সাথে তার সাক্ষাৎকার, সেই গোপালের দর্শন, সম্পূর্ণ তার সাধন যেন সেখানে পূর্ণতা প্রাপ্তি আমরা দেখতে পাই। কেউ জানতে পারতো না, ঠাকুর যদি না জানাতেন আমরা কিন্তু গোপালের মাকে চিনতেও পারতাম না। তিনি সেই চুপ করে সেই সাত্ত্বিকভাবেই গোপনে শুধু কেঁদে কেঁদে তাঁর কাছে প্রার্থনা জানানো, এবং তার নামটি শুদ্ধ নিয়ে থাকে, শুধু তার নামের উপরে এতই ভরসা। আর কোনো ফলাকাঙ্ক্ষা নেই যে আমি তোমার নাম করছি, তুমি আমাকে এই দাও, আমার নাম দাও, আমার যশ দাও, আমার এই দাও, প্রতিষ্ঠা দাও, প্রতিপত্তি দাও। এগুলো পর্যন্ত কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো ফলাকাঙ্ক্ষা নেই। তাকেই কিন্তু বলা হচ্ছে সাত্ত্বিক। রাজসিক সাধনের নানান রকম প্রক্রিয়া। আমরা সাধারণত সেই রাজসিকই করছি। ষোড়শোপচারে পুজো, এতবার পুরস্চরণ করতে হবে, এত তীর্থ দর্শন করতে হবে, পঞ্চতপা করতে হবে, ষোড়শোপচারে পুজো করতে হবে ইত্যাদি। এগুলোকেই বলছে রাজসিক। এইখানে বলতেই ভারী সুন্দর একটা কথা মনে পড়ছে, তটস্থ। আমাদের শাস্ত্রে একটি শব্দ আছে তটস্থ। তটস্থ মানে ভারী সুন্দর শব্দটা।
তটস্থ বলতে একটি নদীর তট, তাকে বোঝাচ্ছে তো। এই গঙ্গার সামনে আমরা যখন যাই, গঙ্গার মাঝখানটা কি দেখব? প্রচন্ড কোলাহলের সঙ্গে তরঙ্গ সব ছুটছে, ঢেউ সমেত সেই জল কিন্তু ছুটে চলেছে। কিন্তু গঙ্গার তটের কাছে দেখুন, গঙ্গা কিন্তু শান্ত চুপ করে আছে। তাকেই বলা হচ্ছে তটস্থ ভাব। আমার সামনে দিয়ে, আমার মনের উপর দিয়ে, আমার শরীরের উপর দিয়ে যা খুশি তাই হয়ে যাক না কেন, আমি কিন্তু মন আমার সেই শান্ত ধীর স্থির থাকবে। এটাকে বলা হচ্ছে তটস্থ। অর্থাৎ আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই, আমি যেন পূর্ণ হয়ে আছি, তাই আমি শান্ত হয়ে আছি। যে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, সেখানে দর্শন করতে হবে ইত্যাদি, এগুলোও যেন কোনো ফলাকাঙ্ক্ষার, কোনো কিছুরই আকাঙ্ক্ষা রইল না। তাকে বলা হচ্ছে রাজসিক। আর তামসিক সাধন, তামসিক সাধন বলছেন তমগুণ আশ্রয় করে সাধন। কি সুন্দর ঠাকুর বোঝাচ্ছেন দেখুন, প্রত্যেকটা সাধনই কিন্তু সাধন। এই তিন রকম ভাবেই কিন্তু আমরা সাধন করতে পারি। তামসিক সাধনও কিভাবে দেখুন, এমন তামসিকতা, কি সেই তামসিকতা? ভগবানের উপরে তামসিকতা, যে দেখা দিবি না গলায় ছুরি দেব, এই তামসিকতা। ঠাকুর তো নিজে করে দেখালেন যে দেখা দিবি না, যখন মায়ের সেই খড়গটা হাতে নিলেন, তখনই তো সেই মন্দির আলোকিত হয়ে চারিদিকে মা এসে যেন হাতটা ধরলেন ঠাকুরের। সেখানে ঠাকুর কিন্তু বলে দিচ্ছেন যে তমগুণ আশ্রয় করে সাধন জয় কালী। কি তুই দেখা দিবি নি? এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস। এই হলো তামসিক ভাব। তাহলে দেখুন প্রত্যেকটিতে কিন্তু আমরা কেন্দ্র কিন্তু করছি ভগবানকে, কিন্তু প্রত্যেকটির উদ্দেশ্য কিন্তু আলাদা আলাদা। কিন্তু সাত্ত্বিক ভাবকেই কিন্তু বলা হচ্ছে শ্রেষ্ঠ ভাব, শ্রেষ্ঠ পূজা। এই সাধনায় শুদ্ধাচার নেই, যেমন তন্ত্রের সাধনা। শুদ্ধাচার বলতে এখানে যে এই যে ছোঁয়াছড়ি ভাবগুলো যে আছে আমাদের, শুদ্ধাচারের ব্যাপারগুলো, সেগুলো এই তন্ত্রে কিন্তু শুদ্ধাচার অনেক কম। তাই বলছেন যে তন্ত্রের সাধন, সে অবস্থায়, সাধনার অবস্থায় আর কি, ঠাকুর বলছেন অদ্ভুত সব দর্শন হতো। কেমন দর্শন দেখুন, আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলে আর শটপদ্মের প্রত্যেক পদ্মের সঙ্গে রমণ করতে লাগলো। শটপদ্ম মুদ্রিত হয়েছিল, টক টক করে রমণ করে, আর এক একটি পদ্ম প্রস্ফুটিত হয় আর ঊর্ধ্বমুখ হয়ে যায়। এই যে আমাদের ষট চক্রের কথা বলা হচ্ছে, সেই চক্রের মধ্যে পদ্ম আছে, সব পদ্মগুলোই কিন্তু অধোমুখ। যখনই আমরা সাধন করতে করতে পদ্মগুলো আস্তে আস্তে এরকম করে ফুটে উঠবে। প্রথমে মুখটা উপর দিকে উঠলো, তারপরে কিন্তু ফুটবে। ওঠার পরে সেখান থেকে আমাদের তার ভিতর দিয়ে সেই কুলকুণ্ডলিনী শক্তি প্রবেশ করে সহস্রার অবধি যাবে। সেইটি ঠাকুর নিজে স্বয়ং দর্শন করছেন এই অবস্থা। এই রূপে মূলাধার স্বাধিষ্ঠান অনাহত বিশুদ্ধ আজ্ঞাপদ্য সহস্রার সকল পদ্মগুলি ফুটে উঠল, দেখতে পেলেন ঠাকুর। আর নিচে মুখ ছিল, ঊর্ধ্বমুখ হলো, প্রত্যক্ষ দেখলাম। এত জোর দিয়ে ঠাকুর বলছেন যে প্রত্যক্ষ দেখলাম, স্বপ্নে নয়, ভাবে নয়, এই সাদা চোখে দেখলাম, প্রত্যক্ষ দেখলাম। সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা। কেমন সাধন করতে হবে, কেমন ধ্যান করতে হবে, সেটাও ঠাকুর শিখিয়ে দিচ্ছেন। দেখুন কোনটা আরোপ করতে বলছেন, এই প্রদীপের শিখা। প্রদীপের শিখা অনবরত কিন্তু নড়ছে, কিন্তু সেখানে যদি হাওয়া না থাকে, বাতাস না থাকে, তাহলে কিন্তু প্রদীপের শিখা একদম শান্ত হয়ে জ্বলতে থাকে। তাই বলছেন নিবাত নিষ্কম্পমিব প্রদীপম। নিবাত অর্থাৎ সে বায়ুহীন। বায়ুহীন তো আর প্রদীপ জ্বলবে না, বায়ু থাকবে, কিন্তু সেই বায়ুর দ্বারা
কম্পিত হবে না, এমন বায়ু থাকবে। অর্থাৎ শান্ত মন যখন না হবে ততক্ষণ কিন্তু সেরকম হচ্ছে না। ঠাকুর বলছেন সেই প্রদীপের শিখাতে আরোপ করতাম, সেই প্রদীপের শিখার মধ্যে আমার মনটাকে নিয়ে আসতাম, এনে ভাবতাম যে আমার মন সেই প্রদীপের শিখার মতো হোক, অর্থাৎ এদিক ওদিক না করে সোজা নিবাত নিষ্কম্প প্রদীপম, তাই বলছেন সেইভাবে যেন জ্বলে উঠুক প্রদীপের শিখা। যখন হাওয়া নাই, একটুকু নড়ে না, তার আরোপ করতাম। শিখিয়ে দিচ্ছেন ঠাকুর আমাদের কেমন করে ধ্যান করতে হবে, সেই প্রদীপের শিখার মতো করে ধ্যান করতে হবে। গভীর ধ্যানে বাহ্য জ্ঞান শূন্য হয়। একজন ব্যাধ পাখি মারার জন্য তাক করছে, কাজ দিয়ে বর চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রীরা, কত রোশনাই বাজনা, গাড়ি ঘোড়া, কতক্ষণ ধরে কাজ দিয়ে চলে গেল, ব্যাধের কিন্তু হুঁশ নাই। সে জানতে পারলো না যে কাজ দিয়ে বর চলে গেছে। একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে, অনেকক্ষণ ধরে ফাতনাটা নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। মাছ ধরার সময় ফাতনা যখন একটু নড়তে থাকে, একদম সেই বড়শিটাকে ধরে ভালো করে বসে থাকে যে এবার ডুবলেই টান দেব। তখন আর তার নজর কিন্তু কোনো দিকে নয়, ওই শুধু ফাতনার দিকে। রাজা মহারাজের জীবনে আছে, সেই ফাতনার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি সমাধিস্থ হয়ে যেতেন, কোনোদিন আর মাছ পেতেন না, কিন্তু মাছ ধরার জন্য প্রতিদিন তার যাওয়া চাই। সেই চা কফি সব হুকো টুকো সব নিয়ে পুকুরের গিয়ে বসতেন, বড়শি ফেলতেন সেই ফাতনার দিকে। সূর্যি মহারাজ লিখছেন তো যে ফাতনাটা ফেলে দেওয়া হতো, বড়শি ফেলে দিয়ে মহারাজকে বলা হতো, মহারাজ ওই যে ফাতনা দেখবেন। মহারাজ খুব বসে আছেন রাজসিক চালে, বসে বসে সেই ফাতনার দিকে তাকিয়ে আছেন। ফাতনার দিকে তাকাতে তাকাতেই তিনি কিন্তু সমাধিস্থ হয়ে গেলেন। এই হলো গিয়ে ধ্যেয় বস্তুতে মন। সেই ফাতনার দিকে তাকিয়ে আছে, নড়তে লাগলো। সে তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। এমন সময় একজন পথিক কাছে এসে জিজ্ঞাসা করছে, মহাশয় অমুক বাড়ুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? কোনো উত্তর নাই। এ ব্যক্তি তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। পথিক বারবার উচ্চস্বরে বলতে লাগলো, মহাশয় অমুক বাড়ুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তির হুঁশ নাই, তার হাত কাঁপছে, কেবল ফাতনার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূর চলে গেছে, এমন সময় ফাতনাটা ডুবে গেল, আর ও ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে। তখন গামছা দিয়ে মুখ মুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে শোনো শোনো। পথিক ফিরতে চায় না, অনেক ডাকাডাকি পর ফিরল, এসে বলছে, কেন মহাশয় আবার ডাকছো কেন? তখন সে বললে, তুমি আমায় কি বলছিলে? পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলুম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন যে ফাতনা ডুবছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই। অর্থাৎ আমাদের যখন এই ফাতনা ডুববে তখন কিন্তু আশেপাশের কিছুই আমরা দেখতে পাবো না, ভালো লাগবে না, সেই ফাতনাটি ডুবা চাই। তাই এখানে যেন ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন, ধ্যানে এইরূপ একাগ্রতা হয়। অন্য কিছু দেখা যায় না, শোনাও যায় না, স্পর্শ বোধ পর্যন্ত হয় না, কেউ ছুঁয়েছে সেটি পর্যন্ত বোধ হয় না। কিরকম হয় না সেটাও বলছেন, সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পারে না। যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। সাপটা যে যায়, সাপটাও মনে করে যে একটা কোনো জড় কিছুর উপর দিয়ে আমি যাচ্ছি। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়। এই হলো গিয়ে ঠাকুর পুরো বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক ধ্যান সম্বন্ধে অনেকেই তো আমরা জানতে চাই। ঠিক ধ্যান হলে কি হয়, ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়, মন বহির্ভূত থাকে না,
মন আর বহির্মুখ থাকে না, যেন বার বাড়িতে কপাট পড়ল। বার বাড়িতে কপাট পড়ল ইন্দ্রিয়ের 5টি বিষয়। আমরা এই 5টি জায়গায় তো আমাদের মন সব সময় পড়ে আছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। বাহিরে পড়ে থাকবে, এই 5টির মধ্যেই কিন্তু আমাদের মন অনবরত ঘুরছে। ধ্যানের সময় প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে, গভীর ধ্যানে সে সকল আর আসে না, বাহিরে পড়ে থাকে। ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো। ঠাকুর এবার নিজের বলছেন যে সত্যিকারের যদি ধ্যান হয় তাহলে এই প্রত্যক্ষ অনুভূতি হবে। ধ্যান মানেই কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলাম তা কিন্তু নয়। ঠাকুর বলছেন তো হনুমানগুলোও তো ধ্যান করে, দক্ষিণেশ্বরের হনুমানগুলো চোখ বন্ধ করে ভাবে কার বাড়িতে বেগুন আছে, কার বাড়িতে কলা আছে, সেই সব চিন্তা করছে। তাহলে সেগুলো তো আর ধ্যান বলে না। আমাদের ধ্যান কিন্তু তাই, আমরা বসে বসে কিন্তু নানান কাজ কিন্তু চিন্তা করছি তখন। আর যখনই ধ্যানে বসি তখনই কিন্তু রাজ্যের কাজ সব এসে মাথায় ঢুকলো, কেননা খুব স্বাভাবিক। তখনই মনটা একটু শান্ত হতে চেষ্টা করে, তো তাই জন্য সমস্ত কিছু তখন এসে সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করার চেষ্টা করে, সেখানে ফাঁক ফোকরে সব ঢুকে পড়ে। তাই বাড়ির কপাট পড়ল, ঠাকুর বলছেন। স্বামীজি এক জায়গায় খুব সুন্দর বলছেন যে যখন আমরা ধ্যান করতে বসবো, আমার মনের দ্বারে একটা লিখে দিতে হবে, মনে মনে নো এন্ট্রি বলে একটা ক্রস দিয়ে দিতে হবে। একটা ক্রস দিয়ে সেখানে লিখে দিতে হবে নো এন্ট্রি, দিয়ে তারপরে বসে পড়ো ধ্যান করতে, দেখবে ঠিক ঠিক ধ্যান হবে। মনে মনেই কিন্তু সমস্ত, যে আমার যে অন্তর্জগৎ আছে, আমার সেই অন্তর্জগতে সেখানে কারুরই পারমিশন নেই ঢোকার, তাই সেখানে নো এন্ট্রি লিখে বোর্ড একটা লাগিয়ে দিয়ে তারপরে বসতে হবে ধ্যানে। এবার ঠাকুর বলছেন যে কিরকম আমার দর্শন হতো সেগুলো বলছেন। প্রত্যক্ষ দেখলাম সামনে টাকার কাড়ি, শাল, এক থালা সন্দেশ, কত কি সব দেখছেন ঠাকুর। তখন মনকে জিজ্ঞেস করছেন যে এগুলো কি নিতে চাস? অর্থাৎ ঐশ্বর্য, প্রতিপত্তি, নাম, যশ, সমস্ত ভোগের সমস্ত জিনিস যেন সামনে আসছে। মনকে ঠাকুর বলছেন, মনকে জিজ্ঞাসা করলাম আবার, তুই কি চাস? কিছু ভোগ করতে কি চাস? মন বললে না, কিছুই চাই না, ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না। যেন কাচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায়, তেমনি দেখতে পেলাম। এইসব ঠাকুরের নিজের প্রত্যক্ষ অনুভূতি যেন আমাদের সামনে তুলে ধরছেন। এমনটি দর্শনাদি হবে, এমনটি বিচার আমাদের মধ্যে আসবে। শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম ভালো করিব, এই কথা মাঝে মাঝে বলিতেন। এমন বিশ্বাস গিরিশের, গিরিশ বলতেন যে আমার কোনো ওষুধেরও দরকার নেই, তার নাম করব আমি, তাতেই আমার ভালো হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এবার গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি, গিরিশ সেখানে আছেন তো, ঠাকুর খবর পেয়েছেন যে এইসব গিরিশ করেন, গিরিশের সমস্ত উদ্ভট সব ব্যাপারগুলো আর কি। তাই ঠাকুর এবার গিরিশকে বলছেন, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়। গিরিশকে সাবধান করছেন যে এই শ্রীরামকৃষ্ণ নামে এইসব হবে না, অর্থাৎ সেই সাবধান বাণী গিরিশের তখন বলেছেন, মানে আজকের জন্যই কিন্তু সেইটি। কারণ আজকালকার যুগে আমাদের যারা, আমরা এইসব তুক তাক, সিদ্ধাই, তাবিজ, কবজ এসবে খুব বিশ্বাসী। তাই আজকের জন্য যেন ঠাকুর তখনই গিরিশের উদ্দেশ্যে সেই কথা বলছেন, যারা হীন বুদ্ধি তারাই সিদ্ধাই চায়। ব্যারাম ভালো করা, মকদ্দমা জেতানো,
জলে হেঁটে চলে যাওয়া, এই সব যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না, কিছুই চায় না। এগুলো তো কিছুই নয়। এই যে দুই ভাই পড়াশোনা করতে গেছে, কিছুদিন পরে এসছে, ফিরে বাবা জিজ্ঞেস করছে কে কি পড়েছো বলো। বড় ভাই খুব শাস্ত্র থেকে কোট করে করে অনেক কিছু বোঝাতে চেষ্টা করলো, আমি এই পড়েছি সেই পড়েছি। তারপরে ছোট ভাইকে জিজ্ঞেস করলো যে তুমি কি পড়েছো বলো। সে ছোট ভাই কিন্তু চুপ করে আছে, কিছুই আর বলছে না। তখন বাবা বুঝলো যে ওই ঠিক ঠিক বুঝেছে, যে বুঝে যাবে সে কিন্তু চুপ হয়ে যাবে। তাই আবার একটি আছে, সব কথামৃতেই তো আছে, যে দুই ভাই, না ওই হ্যাঁ দুই ভাই এই আছে, বড় ভাই গেছে সাধন করতে, সাধন করে ফিরে এসেছে। তো ছোট ভাই জিজ্ঞেস করছে যে দাদা তুমি কি পেলে, এতদিন যে সাধন করলে, যে কেন দেখবি, দেখ, বলে নদীর এই পার থেকে ও পার চলে গেল হেঁটে হেঁটে। তখন ছোট ভাই বলছে যে বাহ, তার জন্য এত বছর খরচা করে তুমি এত সাধন করে এইসব শিখলে, আমি তো 2 পয়সায় খেয়া পার করতে পারি, নদী পার হতে 2 পয়সা লাগে আমার। এই তো দেখো না, আমি খেয়াতে উঠলাম, ওই পারে চলে গেলাম, 2 পয়সা লাগলো, তার জন্য আমার তো এত খাটনি করতে হয়নি। অর্থাৎ ভগবানকে যদি চায় তাহলে কিন্তু এইসব চাইবে না। ভগবানের খোঁজে যদি সে যেত তাহলে সে তখনও কখনো কিন্তু এই সিদ্ধাই চাইতো না। তাই ঠাকুর এখানে যেন সাবধান করে দিচ্ছেন, যারা হীন বুদ্ধি তারাই এই সিদ্ধাই চায়, ব্যারাম ভালো করা, মোকদ্দমা জেতানো, জলে হেঁটে চলে যাওয়া, এই সব। যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না। হৃদে একদিন বললে মামা, মার কাছে কিছু শক্তি চাও, কিছু সিদ্ধাই চাও। আমার বালকের স্বভাব, কালীঘরে গিয়ে মাকে ধরেছেন, মা এমন দর্শন করিয়ে দিয়েছেন ঠাকুরকে, আর তিনি লজ্জায় চলে এসছেন। ঠাকুর বলছেন যে বাবা আমার দরকার নেই। মা দেখিয়ে দিলেন সেই সিদ্ধাই কি। তখন হৃদয়কে কে বললাম, তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি। বালক স্বভাব তো, হৃদয় বলেছে ঠাকুরও চলে গেছেন মায়ের কাছে, তোর জন্যই তো আমার এরূপ হলো। কি দেখুন, যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য এইসব হয়। অর্থাৎ এই সিদ্ধাই থেকেই কিন্তু এই লোকমান্যতা, প্রতিষ্ঠা, মানুষে হই হই করবে, এগুলো কিন্তু সব সিদ্ধাই, কিন্তু ঈশ্বর থেকে অনেকটা দূরে থাকবে। আর যাদের সত্যিকারের ভগবানের প্রতি তাদের একাগ্রতা আছে, ভগবানের প্রতি অনুরাগ আছে, তাদেরকে কজন চিনতে পারে। তাই আজও হিমালয়ের কত গুহায় যে কত বড় বড় সাধকরা সব রয়েছেন, তারা সবার অলক্ষ্যেই কিন্তু সেই গোপনে সাধন করে চলেছেন। লোকমান্য এইসব হয়, অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে শিষ্য সেবক হয়, লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে, এইসব কত লোক কত জিনিস এনে দিচ্ছে। সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে, অর্থাৎ তার মধ্যে একটা যেন তখন প্রতিপত্তি এসে গেছে, তার মধ্যে তখন যেন একটা ক্ষমতা সে বোঝে যে আমার অনেক ক্ষমতা, আমি এই করতে পারি, আমি সেই করতে পারি। ছাড় টাকা করি, লোকমান্য হওয়া, শরীরের সেবা,
এই সবের জন্য আপনাকে বিক্রি করা? যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয়। অবসাদে একজন বলেছিল, স্বামীর এখন খুব সময়। এই শ্রীরামকৃষ্ণের সাধনায় প্রলোভন, ব্রহ্মজ্ঞান ও অভেদ বুদ্ধি। এই সাধনার সময় যে কত প্রলোভন আসতে পারে আমাদের মধ্যে, এইবার সেটা নিয়েও যেন ঠাকুর সাবধান করছেন আমাদের। সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরো কত কি দেখতাম। বেলতলায় ধ্যান করছি, পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগলো। পাপ পুরুষ এসেই কিন্তু লোভ দেখাবে। সেই লোভ যদি সামলাতে না পারে সাধক, তাহলেই কিন্তু সাধনাচ্যুত হয়ে গেল। আর যদি সেই লোভ থেকে উঠতে পারে, সেই লোভের দিকে যদি না যায়, তখনই কিন্তু সাধনায় সিদ্ধি হবে। সেই সাধনার সময় কিন্তু এটি আসবেই, ঠাকুর বলেইছেন। লোভ দেখাতে লাগলো, লড়াইয়ে গোড়ার রূপ ধরে এসেছিল, টাকা মান রমন সুখ নানা রকম শক্তি এইসব দিতে চাইলে আমি মাকে ডাকতে লাগলাম। বড় গুহ্য কথা। মা দেখা দিলেন, তখন আমি বললাম, মা ওকে কেটে ফেলো। সেই যে পাপপুরুষ আমাকে এসে লোভ দেখাচ্ছে, তাকে আমার থেকে দূর করো, ওকে কেটে ফেলো। মাকে বলছেন। মার সেই রূপ, সেই ভুবন মোহন রূপ মনে পড়ছে। ঠাকুর মায়ের রূপের কথা যেন আমাদের কাছে বলতে গিয়েও বাবার বলতে পারছেন না, যেন সেই মনে পড়ছে। বলছেন ভুবন মোহন রূপ, কৃষ্ণময়ীর রূপ। কৃষ্ণময়ী এখানে বলরামের বালিকা কন্যা, ছোট্ট তখন কৃষ্ণময়ী দেবী, তার রূপে মাকে দেখতে পাচ্ছেন ঠাকুর, কৃষ্ণময়ীর রূপ। কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে, এমন চাউনি তার, সে চোখের চাউনিতে যেন জগৎ এদিক ওদিক করে দেবে। অর্থাৎ এমন ব্যক্তিত্ব নিয়ে যেন সেই চাউনি, ওইটুকুন বালিকারও। ঠাকুর চুপ করিলেন। ঠাকুর আবার বলিতেছেন, আরো কত কি বলতে দেয় না, মুখ যেন কে আটকে দেয়। ঠাকুর সব বলতে চাইছেন, বলছেন আবার বড় গুহ্য কথা, এসব খুব গোপনীয়। নিজের সাধনার প্রত্যক্ষ অনুভূতির কথা ঠাকুর বলছেন, আবার বলছেন যে সব তো বলতে পারি না, কে যেন মুখ চেপে দেয়, আটকে দেয়। সজনে তুলসী এক বোধ হতো, ভেদ বুদ্ধি দূর করে দিলেন। বটতলায় ধ্যান করছি, দেখালে একজন দেরে মুসলমান শানকি করে ভাত নিয়ে সামনে এলো। শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন এক বই দুই নাই, কোনো ভেদাভেদ নেই, এক বই দুই নাই। সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন, তিনি জীব জগৎ সমস্তই হয়েছেন, তিনি অন্ন হয়েছেন, তিনি অন্ন। বলছেন তিনি অন্য রূপে আমাদের মধ্যে আসেন, আবার আমাদের মধ্যে সেই প্রাণশক্তি জাগরণ করেন, আমাদের পুষ্টি যোগান, আবার তার দ্বারাই আমরা আবার সেই অন্নের সৃষ্টি করি। সেই রূপেই কিন্তু যেন আমাদের এই যে বিজ্ঞান মতে যে সাইকেল হচ্ছে, সেই রিসাইকেলের ব্যাপার। গিরিশ মাস্টার প্রবৃতির প্রতি আমার বালক স্বভাব। জিদে বললে, মামা মাকে কিছু শক্তির কথা বলো। অমনি মাকে বলতে চললাম, এমনি অবস্থায় রেখেছে যে যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয়, বালকের মতো, যে সারাক্ষণ আছে তার কথাই শুনবে। এমনি অবস্থা বলছেন, বালকের অবস্থা আর কি। ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে, আমারও সেই রূপ হতো। জিদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো। কাকে ধরবেন কাকে বলবেন, সেই জন্য কেউ একজন থাকতে হবে।
ওই দেখো ওই ভাবটা আসছে, কথা কইতে কইতে উদ্দীপন হয়। এই বলতে বলতে ঠাকুর বলছেন, আবার সেই উদ্দীপন হচ্ছে। অদ্ভুত সব ঠাকুরের, আমরা সেগুলো বুঝতে গেলেও যেন আমাদের অনেক কঠিন মনে হয়, অথচ ঠাকুর কত সহজ ভাষায় সেই গুহ্য যে সমস্ত গূঢ় তত্ত্ব অনুভূতির কথা ঠাকুর বোঝাচ্ছেন আমাদের। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেশ কাল বোধ চলিয়া যাইতেছে, অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন। ভাবে বলিতেছেন, এখনো তোমাদের দেখছি, কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো। কখন এসেছো, কোথায় এসেছো, এসব কিছু মনে নেই। ঠাকুর কিয়ৎকাল স্থির হইয়া রহিলেন। ঠাকুরের এই অদ্ভুত দর্শন, এই এত সুন্দর কথা বলছিলেন, বলতে বলতেই কিন্তু ঠাকুর ভাবস্থ হয়ে গেলেন, সমাধিস্থ হয়ে গেলেন, একেবারে চুপচাপ বসে আছেন। ঠাকুর স্থির হইয়া বসিয়া রহিলেন। কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া বলিতেছেন, জল খাবো। এই জল খাবো, ঠাকুর এই জল খাবো, জিলিপি খাবো ইত্যাদির বলার মধ্যে দিয়ে ঠাকুর কিন্তু এই নিজের মধ্যে শরীরের মধ্যে মনটাকে নামিয়ে আনতেন। খাবো মানে আমি খাবো, এই শরীরটা আমি, তাই এই আমির মধ্যে আনছে মনটাকে। কি সাংঘাতিক! আমরা যদি ভাবি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হবে, আর আমরা সারাক্ষণ এই আমি করছি। ঠাকুর কত জোর করে আমিতে আনছেন মনটাকে, যে জল খাবো এই করে মনটাকে নামিয়ে আনছেন। সমাধি ভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন। গিরিশ নূতন আসিতেছেন, জানেন না, তাই জল আনিতে উদ্যত হইলেন। ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন, না বাপু, এখন খেতে পারবো না। ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন। এইবার ঠাকুর কথা কহিতেছেন আবার শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হাঁ গা, আমার কি অপরাধ হলো? এই যে বালক স্বভাব বলা হচ্ছে, এবার ঠাকুর আবার সেই বাচ্চাদের মতো জিজ্ঞেস করছেন, আমার কি অপরাধ হলো? কেন এইসব গুহ্য কথা যে বললাম, আমি এত সব গোপনীয় তথ্য সব আমি দিয়ে দিলাম, তত্ত্ব সব দিয়ে দিলাম, শুধু তত্ত্ব নয়, তথ্যযুক্ত তত্ত্ব দিলেন ঠাকুর, কিন্তু সমস্ত তত্ত্ব পরিবেশন করে দিলাম, তাহলে কি আমার অপরাধ হলো? যারা সাধনবিহীন লোক, তারা এইসব যদি জেনে যায়, তাহলে আমার কি দোষ হলো কিছু? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া আছেন, কি বলবেন এখানে? তখন ঠাকুর আবার বলিতেছেন, নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, কিন্তু না, অপরাধ কেন হবে? আমি লোকের বিশ্বাসের জন্য বলছি। এইটাও এসে ঠাকুর এখানে শেষ করছেন, যে এই এতক্ষণ ধরে যে ঠাকুর এই সাধন বিবৃতি দিচ্ছেন, সাধন বিশ্লেষণ করছেন, কেন? আমাদের মধ্যে যদি একটু হলেও সেই বিশ্বাস কাজ করে, একটুকু যদি বিশ্বাস জন্মায়, তাতেই কিন্তু হবে। বিশ্বাসের জন্য বলছি, কিয়ৎ করে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন, ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে, অর্থাৎ পুণ্যের সঙ্গে। মাস্টার সংকুচিত ভাবে, আজ্ঞে, এক্ষুনি খবর পাঠাবো। শ্রীরামকৃষ্ণ সাগ্রহে, ওইখানে খুঁটে মিলছে। ঠাকুর কি বলিতেছেন, যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত, তাহার পর প্রায় কেহ নাই। খুঁটে মিলছে, তার মানেই হলো গিয়ে সেখানে যেন ভাবটা গিয়ে মিলছে, ঠাকুরের ভাব ঠিক ঠিক নিতে পারে, বুঝতে পারে যে ভক্তদের সাথে ঠাকুরের মেলে। তো যেমন শুদ্ধ ভক্ত পেলে, সত্যিকারের ভক্ত পেলে ভগবানের যেমন আনন্দ হয়, সেইটাই যেন সেখানে ঠাকুর প্রকাশ করছেন, যে পূর্ণের সাথে দেখা করার জন্য ঠাকুর যেন এত আকুল হয়ে গেছেন। আর একটু আছে না?
এবার আসছে শ্রীরামকৃষ্ণের মহাভাব, ব্রাহ্মণী সেবা, গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন। এতক্ষণ সেই সাধকের ভাব বর্ণনা করছিলেন, এইবার মহাভাব। আমরা সাধারণ ভাবাবিষ্ট ঠাকুর কিভাবে হচ্ছেন সেটা দেখতে পেলাম। এবার দেখব ঠাকুর বলছেন সেই মহাভাব। মহাভাব কার হতো? একমাত্র শ্রীমতী রাধারানীরই সেই মহাভাব হতো। আর দেখা গেছে মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে সেই মহাভাব। আবার এই যুগে আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে অবস্থার পরে আনন্দ যেমন, আগে যন্ত্রণাও তেমনি। যেমন যন্ত্রণা তেমনি আনন্দ। মহাভাব, মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ মনকে তোলপাড় করে দেয়, তোলপাড় করে দেয় একেবারে। বলছে যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে। একটা হাতি যদি একটা ছোট্ট ঘরের মধ্যে ঢুকে, ঘরটার কি অবস্থা হবে? তোলপাড় হয়ে যায়, ভেঙে চুরে লন্ড ভন্ড হয়ে। ঠিক তেমনি যেন মহাভাব হলো গিয়ে তাই। ঘর তোলপাড় হয়তো ভেঙে চুরে যায়। ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয়। বিরহাগ্নি বলছেন ঈশ্বরকে না দেখার যে জ্বালা, যে কষ্ট, সেটি কিন্তু সামান্য নয়। সেটি একমাত্র দেখা যেত সেই শ্রীরাধিকার ক্ষেত্রে আর মহাপ্রভুর ক্ষেত্রে। রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন, ওই অবস্থা হলে এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত। এমন সেই উত্তাপ শরীরের, সেই উত্তাপে গাছের পাতা ঝলসে যাচ্ছে। কি অবস্থা যদি, আর এবং কি জ্বালা সেটা, সেটা আমরা সাধারণ বুদ্ধিতে বোঝার আমাদের একটু হলেও যেন ধরতে পারি ঠাকুরের এইসব কথার থেকে। আমি এই অবস্থায় 3 দিন অজ্ঞান হয়েছিলাম, নড়তে চড়তে পারতাম না, এক জায়গায় পড়েছিলাম। হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল, কিন্তু হাত দিয়ে গা ছোঁয়ার জো ছিল না, এত গরম। তপ্ত লৌহার মতো গরম হয়ে আছে, হাত দিয়ে ছুতে পারছেন না। গা মোটা চাদর দিয়ে ঢাকা, বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গিয়েছিল। গায়ে যেসব মাটি লেগেছিল, পুড়ে গিয়েছিল। কি সেই উত্তাপ, কি সেই তাপ শরীরে, কি সেই জ্বালা। ঠাকুর সেইটি বোঝাতে গিয়ে এইটুকুন বিবরণ দিচ্ছেন যে কেউ গায়ে এসে হাত দিচ্ছে, বামনি এসে, ভৈরবী ব্রাহ্মণী, তিনি এসে ঠাকুরকে তুলে নিয়ে যাচ্ছেন চান করাবেন বলে, গায়ে মাটি টাটি লেগে আছে, হাত দিতে পারেনি। মোটা চাদর দিয়ে তারপরে ঠাকুরকে ধরে নিয়ে গেছে। সেই মাটি যে গায়ে লেগেছিল সেগুলো পোড়া মাটি হয়ে গেছে। যখন সেই অবস্থা আসতো, শীত দাঁড়ার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত। কি সেই জ্বালা, কি সেই কষ্ট। ঠাকুর বোঝাতে গিয়ে এই পরিমাণগতটা বোঝাচ্ছেন, একটু পরিমাণটা বোঝাচ্ছেন। কি সেই পরিমাণ? শীত দাঁড়ার ভিতর দিয়ে একটা যেন ফাল প্রবেশ করাচ্ছে, সেইটা বোঝাচ্ছেন ঠাকুর। প্রাণ যায় এই করতাম, কিন্তু তারপরে খুব আনন্দ। যখন সেই মহাভাব কেটে যেত, তারপরে যে সে আনন্দ, সেই খুব আনন্দ। তাই তিনি আনন্দ পুরুষ, সদানন্দে বিরাজমান তিনি। ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, এত দূর তোমাদের দরকার নাই। গিরিশকে বলে দিচ্ছেন আবার যে এত দূর তোমাদের দরকার নাই, তোমরা ওইসবের মধ্যে যেও না। আমার ভাব কেবল নজিরের জন্য। অর্থাৎ আমরা যদি তাকে অনুকরণ করতে চাই তাহলে কিন্তু ভুল। আমার মধ্যে সেই মহাভাব আসবে যদি ভাবতে থাকি আর নাক টিপে বসে পড়ি, তাহলে কিন্তু ভুল হবে। সেটি কোনোদিনই সম্ভব নয়।
তাই বলছেন আমার ভাব সেটি নজিরের জন্য। তোমরা 5টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। ঠাকুর আবার এখানেও সান্ত্বনা বাক্য আমাদের দিচ্ছেন। তোমরা 5টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না, তার ইচ্ছে। 1 ডেলে গাছও আছে, আবার 5 ডেলে গাছও আছে। সকলের হাস্য। আমার অবস্থা নজিরের জন্য। তোমরা সংসার করো অনাসক্ত হয়ে। গায়ে কাদা লাগবে কিন্তু ঝেড়ে ফেলবে পাঁকাল মাছের মতো। কলঙ্ক সাগরে সাঁতার দেবে, তবু গায়ে কলঙ্ক লাগবে না। গিরিশ সহাস্যে আপনারও তো বিয়ে আছে। হাস্য। গিরিশ তো ছেড়ে কথা বলেন না, আপনারও তো তাহলে সংসার আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে? গলায় পইতে পরিয়ে দেয়, আবার খুলে খুলে পড়ে যায়, সামলাতে পারি না। একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য, একটি কন্যাও নাকি হয়েছিল। সকলের হাস্য। কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয়। গিরিশ কামিনী কাঞ্চন ছাড়ে কই? শ্রীরামকৃষ্ণ তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা করো। ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এরই নাম বিবেক। জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়, ময়লাটা একদিকে পড়ে, ভালো জল একদিকে পড়ে। বিবেকরূপ জল ছাঁকা দিয়ে বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো, অর্থাৎ বিবেকরূপ ছাঁকনির মধ্যে দিয়ে আমাকে ছাঁকতে হবে। তখন তোমরা তাকে জেনে সংসার করো, এরই নাম বিদ্যার সংসার, অবিদ্যার সংসার নয়। সংসার করতে ঠাকুর বারণ করছেন না, কিন্তু বিদ্যার সংসার করতে বলছেন। এরকম সেই ছাঁকনি দিয়ে জল ছেঁকে যেমন শুদ্ধ জল নেওয়া হয়, সেই রকম এই বিচার দিয়ে আমাদের মধ্যে, সেই বিচারের দ্বারা বিবেকের মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই বিচার আর বিবেক যদি আমরা ঠিক রাখি, তখনই সেই সংসার করতে পারি, তখনই সেটাকে বলা হবে বিদ্যার সংসার। দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি, অবিদ্যা রূপিণী মেয়েদের। পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয়। যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে, তখন বলি আহা এরা গেছে। মাস্টারের দিকে তাকাইয়া, হারু এমন সুন্দর ছেলে, তাকে নিতে পেয়েছে। ওরে হারু কোথা গেল, ওরে হারু কোথা গেল, আর হারু কোথা গেল। সবাই গিয়ে দেখে হারু বটতলায় চুপ করে বসে আছে। সে রূপ নাই, সে তেজ নাই, সে আনন্দ নাই। বট গাছের পেতনিতে হারুকে পেয়েছে। এই হলো গিয়ে আমাদের ঠাকুর যে সাবধান করছেন কিছু কথায়। আবার কত সুন্দর করে ঠাকুর সহজ ভাষায় আমরা কিভাবে চলতে পারি, আমরা কেমন করে থাকতে পারি। ঈশ্বরকে নিয়েও থাকা যায়, আবার সংসারে থেকেও ঈশ্বরকে নিয়ে থাকা যায়, আবার শুধুমাত্র ঈশ্বরকে নিয়েও থাকা যায়। এই যে দুটি পথ ঠাকুর সব সময় বলছেন, এইটি হলো কি ঠাকুরের শিক্ষার বা ঠাকুরের উপদেশের বৈশিষ্ট্য। আজকে এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।